আর আল্লাহ যদি ধ্বংস করিলাইন পৃথিবীর কেউ রক্ষা করতে পারে না, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। হয়তো আমল আখলাক কম আমার, কিন্তু আমি 2 নম্বরই কম বুঝি। আমি একটা জিনিস আপনারা কাছে কইতাম চাই, আমি 3 বার তো আপনারা ভোট দিছুন না যে বাবুই আমি চেয়ারম্যান, কিন্তু ডাকাতি কইরা চেয়ারম্যান হয়েছিলাম। কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে আমারে কেউ ভোট দিছুন না যারা, এরা কোনোদিন আমার চেহারাটা খারাপ করছুননি। আল্লাহর ভাই চাই অন্তত পক্ষে কোন যে কেউ রে আমি খারাপ চোখে দেখছি। যারা আমারে ভোট দিছে না, যারা আমারে ভোট দিছে, আমি একটা জিনিস বিশ্বাস করি, নির্বাচন একটা খেলা, খেলা শেষ এরপরে আমরা আবার চা পান খাইতাম এখানে বইয়া। নির্বাচনের ফলাফল আউটে গেছে, খে আমার পক্ষে আছিল খে আমার বিপক্ষে আছিল, এটা আমার জানারই বিষয় নাই। আমি আপনারা ছেলে, আপনারা সন্তান হিসাবে 15 বছর 10 বছর 5 বছর যে বছরই কাটাইছি আপনারা দ্বারো, কেউ কোনো ক্ষতি করছি আমার জানা নাই। যদি আমি ইচ্ছাকৃত ভাবে ক্ষতি করি থাকি তাহলে আমি দায়ী। আর যদি সামাজিক কারণে, পঞ্চায়েতি কারণে, ন্যায়সঙ্গত কারণে, যুক্তিসঙ্গত কোনো কারণে কোনো মুরব্বী বা যুবকরে আমি কষ্ট দিয়া থাকি, এটা আমার লাগি নাই। এটা আমি কষ্ট দিছি সমাজ প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজনে, সমাজের ন্যায় বিশ্বাসটা ঠিককে থাকার কারণে। আর আমি এখনো কই, তখনও কইছি, আমি যদি 70 বারও ইলেকশনও ভোট না ভাই, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু 2 নম্বরই 200 টাকি আমি এরা কাছে ভোট চাইতামও না, এরা অনুরোধ করতাম, পরিষ্কার কথা। একটা জিনিস আমি কইতাম চাই, আমি 3 বার ধরে চেয়ারম্যান করছি এই ইউনিয়ন, আমার কিন্তু কোনো দালাল নাই। অনেক আছেন এলাকাত যারা অন্যরা এমপি হইলে, অন্যরা মন্ত্রী হইলে, অন্যরা উপজেলা চেয়ারম্যান হইলে দালালি করতে পারে, তারা এজেন্ট থাকতে পারে, তারা নিজে মন্ত্রী এমপি হইয়া বই থাকে, উপজেলা চেয়ারম্যান হইয়া বই থাকে। কিন্তু আমি যতবার এখানে দায়িত্ব পালন করছি, আমার বিকল্প কোনো লোক নাই, কেউ হইতে পারতো না আমার কারণে। একটা লোকে এখানে অন্যায় করছে আর আমি সাপোর্ট দিছি, একটা লোকে 2 নম্বর কাম করছে এখানে আমি সাপোর্ট করছি, প্রশ্নই আসে না। এবং আমার যদি হুঁশ থাকে এটা আমি করতামও নাই, কোনোদিন করার চিন্তাও নাই। আমি যদি আল্লাহর হুকুম হয় উপজেলা চেয়ারম্যান হই, 11 নম্বরের মানুষ উপজেলা চেয়ারম্যান, দিনারপুরের মানুষ উপজেলা চেয়ারম্যান, আমি এখানে চেয়ারম্যানের বিষয় নাই। বা আমার কাছে আপনারা কোনো এজেন্ট তৈরি দেওয়া লাগবো তাহলে আমি যে দিলাইতাম পাকিস্তান বুট, আমি যে কাজ করলাম, স্বার্থটা কিতা বাবা? তোমার স্বার্থটা কিতা? আজকে যদি শফিক ভাই আরেকজনের কথা কই দিলাইতাম পাকিস্তান বুট, শফিক ভাই স্বার্থটা কিতা? অবশ্যই কোনো না কোনো স্বার্থ আছে, কোনো না কোনো বিষয় আছে। আমি এখন যেহেতু নির্বাচন পিরিয়ড করাম না, নির্বাচনের পরে খারা খারা দালালি কইরা কি কি প্রজেক্টে কি কি অনুদান আনছইন এই এলাকাতে, এই 11 নম্বরের ভিতরে আমি কাগজ সহ আপনার কাছে সাবমিট করবো। এখন নির্বাচনের পিরিয়ড করাম না, দরকার নাই। আর আমি মনে করি আমার চেয়ে ভালো প্রার্থী সবাই, আমার চেয়ে ভালো প্রার্থী সবাই। আমি চেয়ারম্যান থাকলে, আমি পঞ্চায়েত থাকলে কেউ কেউ অসুবিধা হয়, আল্লাহর হস্তে আমারে মাফ করুন, এই অসুবিধা আমি জিতা থাকলে সকল সময় হইব এটা। আর যদি মরি যাই সে তো কোনো কথা নাই। তাহলে আমি সাধারণ মানুষ যারা এই দেশের, এই এলাকার, এই ইউনিয়নের ভোটটা, যদিও আমার নাম প্রতীক হেলিকপ্টার, এটা বড় বিষয় নাই। আমি যদি আপনার ছেলে হইয়া থাকি, আপনার ভাই হইয়া থাকি, আপনার বন্ধু হইয়া থাকি, আমি যদি আপনারা নির্বাচিত চেয়ারম্যান হইয়া থাকি, মানে ইজ্জত কি আমার না আপনারা? আমি এর বেশি কোনো কিছু হইতাম নাই। আপনারা যদি ইনসাফে ধরে, বিচারে ধরে আপনারা কয়, আমি যদি কষ্ট পাই 21 তারিখের পরে ওগুলোই কষ্ট পাইব, আমি বিশ্বাস করি। আমি জিতলে 11 নম্বর ইউনিয়ন জিতবো, আমি আনলে 11 নম্বর ইউনিয়ন আনবো। কিন্তু এই 11 নম্বর ইউনিয়নের ভিতরে তা কেউ রাজাকার আলবদর বোধ আছে, এটার পিছনে কিছু কারণ আছে, পিছনে কিছু স্বার্থ আছে, পিছনে কিছু 2 নম্বরই বিষয় আছে, কিছু বিকাশের কারবার আছে। তে বাবা হল আমার তো এই ব্যবস্থা নাই, আমি এটা দিও না, কোনো সময় দেওয়ার ব্যবস্থাও নাই। তাই আপনার কাছে, সবার কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার যতদিন আসলাম এই এলাকাত, কতদিন যদি মনে করুন কোনো ভুল ভ্রান্তি কইরা থাকে, আপনারা ক্ষমা করে দিলে ভাই হিসাবে, বন্ধু হিসাবে। আমি যত খারাপ হই, যত নষ্ট হই, যত বাজে লোক হই, এরপরে তো আপনার আর ভাই, তাহলে আমার ভালো ইচ্ছা নেই, এটুকুই আমার আবদার। আর আপনার মাধ্যমে আমি মা বোন যারা আছেন সবার কাছে সালাম পৌঁছাইতাম চাই। আর সবচেয়ে
বড় কথা যেটা আমরা মঙ্গলবারে বুট এর ভিতরে হয়তো আমি আইতাম পারি নাও আইতাম পারি দেখা নাও হইতে পারে আমি হয়তো আরো যোগাযোগ করা দরকার আছিল সবার সাথে কিন্তু আমার একটা বুকের বল যেটা আছে এরা আমার নিজের ফ্যামিলির সদস্য আর আমার ফ্যামিলির সদস্য আমি খারে কইতাম বুটের কথা এরা তো নিজেই কাজ করে তাইলে এই বল নিয়ে কিন্তু আমি যোগাযোগ করতাম পারছি না অনেকের সাথে যোগাযোগ করতাম পারছি না ফোন করতাম পারছি না দেখা করতাম পারছি না আল্লাহর হস্তে এগুলা মনে না রাখিয়া এরপরেও যদি আমার উপরে যত দুঃখ সুখ তা হোক যত কষ্টতা হোক যদি ঘুম থেকে উঠতে শুনুন অন্যখানের লোক ফাঁস করছে এই দুঃখ থাকার পরেও নিজের কলজার মাঝে একটু সিফা খাইবই আমারে পছন্দ করেন না ঠিক এখানে অনেক আছে হয়তো আমারে পছন্দ নাও করতে পারেন কিন্তু 400 গ্রাম পছন্দ করুন না কেউ নাই 400 গ্রাম পছন্দ করুন না কেউ নাই আমারে পছন্দ না করতে পারেন কিন্তু যখন কোন বাজে কইবা দিনার ফুইরা কইবা 11 নম্বর উল্লা কইবা কিতা আমারে বুট না দিলেও কিন্তু আঘাত লাগবো দিলেও আঘাত লাগবো দেউরাটা লাগবো না দেউরা যে 21 তারিখের পরে কইব হাই রে বাবা খেলা এটা করলাম অঙ্কু দিয়ে কইরা বিরা ওঠই ওই যে ফেসবুকও আইছিল এটা নিয়ে আস্থা নবীগঞ্জে সব আলোচনা হয়েছে ফেসবুকও আলমগীর সাহেব আর আমরা জাহির ভাইয়ের বহু নির্বাচন করছেন আমরা তো দুইজনই আমরা নেতা আমরা যতটুকু পারি আমরা স্থানীয় লোক হিসাবে আমরা সহযোগিতা করছি পরের দিন ওই ফেসবুকে আইছে নবীগঞ্জা বিদায় ওমাই ওখান থেকে যারা পক্ষে আসলা হেরাও কষ্ট হয় মা এটা কিতা করলাম তো এটা মানুষের জন্মগত কিছু বিষয় আছে আমারে পছন্দ না করলেও নবীগঞ্জ গিয়া সময় শুনবা দিনের ফিরা গেছো কিবা আরো কষ্ট আইব সবাই আইব এটা স্বাভাবিক বিষয় এটা না করলেও আইব হইলেও আইব না হইলেও আইব তো আপনারা মুরব্বিয়ান যে আর আসইত আপনারা দোয়া যুবকের সহযোগিতা কষ্ট সবাই নিয়া ইনশাল্লাহ টোটাল উপজেলায় তো আমরা 8জন প্রার্থী তো কোন প্রার্থীর কিন্তু আল্লাহর রহমতে এমন কোন সেন্টার নাই যে সেন্টারে 1000 ভোট নিজে একলা পাইবা এমন কোন সেন্টার নাই আমরা তো ইনশাল্লাহ আমরা 11 নম্বর আমি বিশ্বাস করি প্রত্যেক সেন্টারও যদি সম্মিলিত ভাবে আমরা পাই 1000-এর উপরে সব সেন্টারও পাইতাম কিন্তু এক সেন্টারও কোন প্রার্থীর আমি চ্যালেঞ্জ কইরা গেলাম আজকে যত প্রার্থী আসেন প্রার্থীর এজেন্ট আসেন প্রার্থীর দালাল আসেন যদি 1000 করে কোন সেন্টারও এখন প্রার্থী পাই আমি কোনোদিন আপনার সামনে আইতাম নাই তাহলে আল্লাহর রহমতে আমরা দোকানের পুঞ্জি তো যারা আছে যে আমরা ইনশাল্লাহ আর আমার বাকি জীবনে জীবনে যতদিন আমি রাজনীতির সাথে সম্পৃক্ত সমাজের সাথে সম্পৃক্ত পরিষদের সাথে সম্পৃক্ত যদি কোনো বালা কাজ করি থাকি ইনশাল্লাহ 21 তারিখ আপনারা এটার ফলাফল পাইবা আর যদি খারাপ কাজ করি থাকি তে মানুষে কিনা দিব 2টা বুটও দিত নাই এটাই বাস্তব সত্য যেটা আর আমরা বর্তমান চেয়ারম্যান সাহেব তো তাই অলরেডি 5-7 বছর চালাইছেন বালা মন্দ এটা নিয়ে আমার কোনো কথা নাই এটা এবার নির্বাচনে টোটাল উপজেলায় প্রমাণ করবো বালা হইলে সুন্দর রেজাল্ট আইব খারাপ হইলে সুন্দর রেজাল্ট আইতো নাই এটা সিস্টেম যেটা 1 বছর লেখাপড়া হইরা ছাত্র পরীক্ষা দেয় যে ছাত্র লেখাপড়া করে পরীক্ষা সুন্দর পাস করে যে ছাত্র লেখাপড়া করে না পরীক্ষার সময় খালি পেশাবে ধরে লিখতে পারে না এটা স্বাভাবিক বিষয় আমি এদের নিয়ে কোনো কথাবার্তা নাই সব প্রার্থী আমার চেয়ে বালা আমি একবারে খারাপ হইলো আপনার ছেলে আপনার ভাই আপনার সন্তান এই কথাখান আপনার মনের ভিতরে রাখিয়া আপনারা দোয়া করতা সহযোগিতা করতা এবং একটা অনুরোধ একটা বুট পুরুষ বা মহিলা অন্তত পক্ষে কাস্ট হওয়ার বাকি থাকতো না ও দায়িত্বখান আপনারা আমার নেতা সবাই একটা বুট অন্তত পক্ষে কাস্ট হওয়ার বাকি থাকতো না আমরা যত বুট কাস্ট হইব আমরা লাভ এবং আমরা ফলাফল আমাদের পক্ষে আইব এবং কোনো অবস্থাতেই সেন্টারও যাতে যে যতই করুক অনেকে চেষ্টা করবো যে সময় দেখবো আর ভাব তলে মাটি নাই বাবা আমি দালালি কইলেও দেখি 100 বুট নিতাম পারলাম না তখন কিন্তু পাগল হয়ে যাব কারণ একটা জবাব দিতে আছে না আমি যদি এখানেও খেউরে ইনভেস্ট করি খেউরে দিয়া তুই খেউরে খরচ করার ব্যবস্থা দিয়া তুই তাইলে আমার একটা জবাব দেওয়া লাগবো না বলে তোরে অত সব একটা দিলাম বেটা খোয়াই তুই যদি 10টো দিলে না ঘটনা গীতা তখন তো স্বাভাবিক কারণে এন মাথার মাঝে কিছু সমস্যা আইব ইলেকশনের দিন আর আমার বিশ্বাস অন্তত পক্ষে দিনারপুরের এমন কোনো ছেলে মেয়ে নাই এমন কোনো মানুষ নাই কারণ আমি কেউর জানি না অন্য কেউর মাথার মাঝে আমি বাড়ি দিছি না কোনোদিন জানি না অন্য আমি স্থায়ী ভাবে কেউর কোনো ক্ষতি করছি না আমিও তো সামাজিক কারণে বিচার আচারে বিভিন্ন সময় অনেকে কষ্ট পাই না আমার কথা এটা আমিও বুঝি কষ্ট পাইন কিন্তু এই কষ্টটা আমার লাগি তো নাই এবং এই কষ্টটা ইচ্ছা কইরা কোনো মানুষকে আমি কষ্ট দেওয়ার লাগি নাই এই কষ্টটা আমরা সামাজিক দায়বদ্ধতাটা সুন্দর থাকতো সামাজিক পরিবেশটা সুন্দর থাকতো বিচার পরিচ্ছেদটা সুন্দর থাকতো অন্তত পক্ষে অসহায় মানুষ
একটা জায়গাতে দাঁড়াই তুইব, যার লাঠিও নাই ঠেকাও নাই, যাইতো কয় একমাত্র আল্লাহর দরবারও যাইতো। আর আল্লাহর পরবর্তীতে তো আমরা সমাজও যারা আছি আমরার কাছে আইব। এখানেও যদি আমরা সাহায্য পাই না, এর চেয়ে বড় অভিশাপ পৃথিবীতে আর গুস্তা জায়গা আসেনি। না যাইতে পারবো কৌটো, না যাইতে পারবো পুলিশও, না আছে তার লাঠি। ওখানে আমার আছে সকল তাই আমি ডাক্কা মারি রাস্তায় ফালাই দিলাম। এই লোকটা যদি অন্তত পক্ষে একটা নালিশ করার জায়গা থাকে না, তাহলে আল্লাহ মেরে যাবা অন্তত পক্ষে। আর আমার বিশ্বাস আপনারা সম্মিলিত ভাবে দল মত নির্বিশেষে, এখন রাজনৈতিক কোনো নির্বাচনও নাই এখানে, আওয়ামী লীগও নাই, বিএনপিও নাই, জাতীয় পার্টিও নাই। সুতরাং আমার পরগনাত বা আমার ইউনিয়নও এখানেও রাজনৈতিক নির্বাচন যেহেতু নাই, আমি দল মত নির্বিশেষে, যার ধর্ম নির্বিশেষে সবাই নিয়ে সব সময় চলছি। এবং আমি যতদিন দায়িত্ব আসলাম, আওয়ামী লীগের বিএনপির কোনো নেতা বা কর্মী কষ্ট হয়েছে প্রশাসনের মাধ্যমে, অবশ্যই আমার সামনে দাঁড়াইয়া হইতে পারতো নাই। আমি এটা খেয়াল রাখতাম অন্তত পক্ষে যে আমার এলাকার কোনো কর্মী বা নেতা অন্য দলেরই হোক অন্তত পক্ষে যাতে সুন্দর মতো বসবাস করতে পারে, চলতে পারে। কারণ এরা ঘুরে ফিরে তো আমরা একই 2 দিন আগে আর পরে এক জায়গায় বইমু খাইমু চলমু, সুতরাং যাতে কষ্ট পায় না, এটা আমি চেষ্টা করছি। তাই অন্যান্য দল সহ যারাই আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে, আপনার পরিবারের সদস্য হিসাবে আমার সাহায্য করতা, আল্লাহর কাছে দোয়া করতা। মঙ্গলবারে হেলিকপ্টার মার্কায় অন্তত পক্ষে ফ্যামিলির সবাই লইয়া বুট খান দিতা। এবং সেন্টারের পরিবেশটা কেউ যদি কোনো কারণে রাগও করে, অশালীন ব্যবহার করে, এই দিনের লাগে অন্তত পক্ষে গন্ডারের চামড়া আমরা ভিটুই যেত। কারণ আধা ঘন্টা সময় যদি সেন্টারও বেজার লাগাই রাখতে পারে, তাহলে আমরা কিন্তু 500 ফুট ক্ষতি হয়ে যাব। এর লাগে করাম যে আমরা এদিন অন্তত পক্ষে হেলিকপ্টারও যারা বুট দিয়ে উড়াবা দিতা বা সাহায্য করবা বা মন থাকি, এটা তো আস্থা গাও। সুতরাং আপনারা এদিন অন্তত পক্ষে যে যাই করুক, আল্লাহর ভাই চাইয়া, আমার দিকে চাইয়া, এলাকার ভাই দিকে চাইয়া সহ্য করি লইতা, সহ্য করিটা বুটটা কাজ হইত, কোনো যাতে বিশৃঙ্খলা না হয়। আর আমি কষ্ট দিছি, আল্লাহ কবুল করতো, আপনারা আরো কষ্ট দিব। এবং আমার ব্যক্তি স্বার্থে যেন আল্লাহ কোনো সময় কোনো সমাবেশ, কোনো পঞ্চায়েত, কোনো অবস্থানে, কোনো জায়গা দুকাবাজির কোনো অবস্থানে নেয় না, ওটা দোয়া করবা। আর যদি চরিত্র খারাপ হয়ে যায় তো আপনারাও সবুর করতেই বা কিতা করবা। আর যদি চরিত্র খারাপ না হয়, আশা করি কষ্ট হইতে নাই, কিচ্ছু করতাম পারি আর না পারি, অন্তত পক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের মাধ্যমে যতটুকু সম্ভব আপনারা পাশে থাকার চেষ্টা করবো। এর বেশি আর কিছু নাই। আসসালামু আলাইকুম, আদাব, সবাইকে ধন্যবাদ।